এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী আমাদের ভারতের পশ্চিম বাংলায় বিজেপির সরকার ক্ষমতা আসার পরই গতকাল ঘোষণা করেছে আর পশ্চিমবঙ্গে গরু জবে করা যাবে না, প্রকাশ্য গরু জব তারা নিষিদ্ধ করে দিলেন। মুসলমানেরা গরু জবে করতে পারবে না, মেদ জব করতে পারবে না, গরু মহিষের হালাল গোস্ত তারা আর খাইতে পারবে না। সরকার যদি ছাড়পত্র অনুমতি দেয় তখন তারা গরু জবে করে 2-4 টুকরা গোস্ত খাইতে পারবে, স্বাধীনভাবে গরু জব করে আর গোস্ত খাইতে পারবে না। এখন চিৎকার করে বলেন তো, গরুর গোস্তকে হালাল করেছেন কে? হালাল খাওয়াকে হারাম বলে তারা ঘোষণা করতেছে, বলতেছে গরু আমাদের মাও হয়। আবার গরুর শরীর থেকে দুধ দন করে ঠিকই খাচ্ছে, আবার গরুর চামড়া দিয়ে ঠিকই জুতো বানাচ্ছে, তখন ওদের অপমান বোধ হয় না। অথচ মুসলমানেরা গরু জবে করলে অপমান বোধ হয়। এগুলো চিটারি বাটপারি আর ফাজলামি ছাড়া কিছু হতে পারে না। আজকে মুসলমানেরা বিপদে, সামনে কুরবানি আসতেছে, ভালোভাবে তারা কুরবানি করতে পারবে না। ভারতের মুসলমানেরা ভালোভাবে কুরবানি করতে পারবে না, গরু গোস্ত খাইতে পারবে না। এমনকি গরু জবে করা অপরাধ, গরু প্রকাশ্যে জবে করলে 6 মাসের জেল। কোন কোন জায়গায় গরু জবে করার অপরাধে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও মুসল্লিরা নামাজ পড়তে গেছে, মসজিদের মধ্যে ঢুকে ঢোল তবলা বাজিয়ে মুসল্লিদের ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে। এই ভারত উপমহাদেশ ইসলামী শাসনকর্তাগণ শাসন করেছে দীর্ঘ 200 বছর। ইসলামী শাসকগুলোর নামে যত স্মৃতিস্তম্ভ ভারতে আছে সবগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। আজকে কত নির্মম নির্যাতন পার্শ্ববর্তী ভারতে, বাংলাদেশের চতুর্দিকে ভারতের সীমান্ত, যেই জায়গাতে এখনো কাঁটা তারের বেড়া নাই। শুভেন্দু অধিকারী বলেছে যে কাঁটা তারের বেড়া এগুলো আমরা 2 মাসের মধ্যে দিয়ে দেব। আচ্ছা বলেন তো, আপনার বাড়ির পাশে কোনো বন্ধুর বাড়ি যদি থাকে আর ও যদি আপনার বাড়ির দরজাতে কাঁটা তারের বেড়া দেয়, ও বন্ধু না শত্রু? কথা কর না কে? আমরা মুখে মুখে বলি ভারত আমাদের বন্ধু, ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণ হবে। আজকে আসামেও বিজেপি সরকার ক্ষমতায়, আসামে নিয়ম করতেছে একটা পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না। ইসলামী শরীয়ত কোরআন বলেছে একটা পুরুষ যদি প্রয়োজন হয় 2 জন 3 জন 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে। কে অনুমতি দিছে? আর ভারত সরকার বিজেপি সরকার আইন করতেছে যে একসাথে একাধিক বিয়ে বউ রাখা যাবে না, একটা বউ ছাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করা যাবে। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে তারা আইন করতেছে। নিঃসন্দেহে এগুলো আল্লাহর কোরআনের আইনের সাথে ঘোষণা ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমরা বলি বাড়া ভালো, কিন্তু অতি বাড়া ভালো না। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আজকে বিজেপি সরকার অন্যায় অত্যাচার মুসলমানদের উপর জুলুম করতেছে। গরু জবে করাকে তারা নিষিদ্ধ করে দিয়েছে, মুসলমানদের হালাল খাবারকে তারা হারাম বলে নিষিদ্ধ করে দিল। সুতরাং দুনিয়ার ভেতরে যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর ভয় যদি আমাদের কলিজার ভেতরে থাকে, আর যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহকে ডাকি, আল্লাহকে আহ্বান করি, সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন কি? বনি ইসরাইল সম্প্রদায়ের ভেতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর ভিতরে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, বনি ইসরাইল সম্প্রদায়ের ভেতরে একবার 3টা যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে তারা রওনা করলেন, হেঁটে যাওয়া শুরু করে দিলেন। রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পারলেন ওই রাস্তার পাশে মরুভূমির ভেতরে 2 পাশ দিয়ে যখন বিশাল বড় বড় পাহাড় দেখতে পারলেন, হঠাৎ করে উত্তর আকাশে কালো মেঘ শুরু হলো। ওই মেঘ জমা হওয়ার পরে হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেলেন। ওই ঝড়ের মধ্য থেকে বাঁচার জন্য 3টা যুবক দৌড়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের মধ্যে লক্ষ্য করে দেখলেন একটা গুহা দেখা যায়। ওই পাহাড়ের গর্তের ভেতরে, ওই পাহাড়ের গুহার ভেতরে এই 3 জন যুবক বাঁচার জন্য, আশ্রয় নেওয়ার জন্য যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, দূর থেকে লক্ষ্য করে দেখা যায় একটা বিশাল বড় পাথর বাতাসে ঝড়ে সটকে এসে ওই গুহার মুখের মধ্যে পড়ে গুহার মুখটা আটকে গেলে। 3টা যুবক যখন গুহার ভেতরে ঢুকেছেন, ওই ঝড়ে বিশাল একটা পাথর এসে ওই গুহার মুখটা আটকে গেলেন। 3 জন যুবক বাঁচার জন্য বারবার চেষ্টা করলেন। ওই বিশাল বড় পাথরটাকে তারা সরানোর চেষ্টা করলেন, কিন্তু 3 জন যুবক মিলে বারবার চেষ্টা করার পরেও ওই পাথর তারা সরাতে পারলেন না।
তিনজন যুবক মিলে সর্বশেষ তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তারা পরিকল্পনা গ্রহণ করলেন যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আমরা জানি এই কঠিন বিপদে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, একজন রক্ষা করতে পারে, তিনি কে? আরো জোরে বলেন। এই তিনটা যুবকের অন্তরে আল্লাহর ভয় শুরু হয়ে গেল এবং তারা নিয়ত করলেন যে আমরা তিনটে কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। আমরা আমাদের সারা জীবনের ভেতরে এমন তিনজন যুবক কোন তিনটা ভালো কাজ করেছি যেই তিনটা কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই। তার কারণ আমরা জানি এই বিপদের ভেতরে, এই গুহার মধ্য থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। এখানেই আটকে থেকে আমরা মারা যাব, না খাবার পাবো, না অক্সিজেন পাবো, না মানুষেরা জানবে আমরা এখানে আটকে আছি। একমাত্র যিনি রক্ষা করতে পারেন তিনি কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই তিনটা যুবক আল্লাহর ভয় কলিজার ভেতরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য যখন পরিকল্পনা গ্রহণ করে দোয়া করা শুরু করলেন, এই তিনজন যুবক মিলে পরিকল্পনা গ্রহণ করলেন। তিনজনের জীবনের ভেতরে ভালো ভালো কোন তিনটা কাজ একমাত্র আল্লাহর জন্য করেছিলাম, ওই তিনটা কাজ মনে করে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করতে চাই। তার কারণ বিপদের মধ্যে যখন আমরা পড়ে যাই সবাই ঐক্যবদ্ধ হই কি হই না? আমরা দেখবেন সুখে থাকলে এক হতে চাই না, কিন্তু যখন বিপদের মধ্যে পড়ি আমরা এক হই কি হই না? আজকে যখন বাংলাদেশের ভালো পরিবেশ চলতেছে, সব হুজুরগুলো বিভেদে লিপ্ত, কিন্তু জেলখানার মধ্যে যাই সবাই কিন্তু এক জায়গায় হলে এক ঠিকই হয়। কথা কর না কে? ওই জেলের মধ্যে ঢুকে হুজুরের এত ফতুয়াবাজি কর না, একই জায়গায় থাকে একই প্লেটে ভাত খায়, আর যখনই বার হয় সুখে থাকে তখন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, এমন আছে না নাই? আর বাংলাদেশের মতো মনে হয় এত মুফতি, এত ফতুয়া বাস পৃথিবীর কোনো দেশত নাই। চিৎকার করে বলতে হবে, ওই গুহার ভেতরে আটকে পড়ছে কয় যুবক? আরো জোরে বলেন। এবং ওই তিনজন মিলে চিন্তা করেছে আমরা যদি বাঁচতে চাই কার কাছে প্রার্থনা করতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই তিনজন যুবক মিলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন দুনিয়ার মধ্যে ওই গুহার মধ্য থেকে উত্তোলন হওয়ার জন্য। প্রথম নম্বরে যুবক বলে, আল্লাহ আমি আপনার জন্য সারা জীবনের ভেতরে ভালো তেমন কোনো কাজ করতে পারি নাই, তবে আপনার উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য একটা কাজ করেছিলাম। প্রথম নাম্বার কাজ হলো, আমার বাড়িতে একটা খ্রিস্টান ছিল, আমার বাড়িতে কাজ করেছে দীর্ঘ কয়েক মাস ধরে, টাকা পয়সাও তিনি কিছু পাইতো, পারিশ্রমিক পাইতো, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওই আমার বাড়ির শ্রমিকটা আমার বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। আমি দীর্ঘদিন খোঁজাখুঁজি করলাম কিন্তু শ্রমিককে খুঁজে পেলাম না, কিন্তু আমার কাছ থেকে এই শ্রমিকটা যেই পারিশ্রমিক পাইতো, এই টাকা পয়সাগুলো এডি করার পরে আমি একটা ভেড়া কিনেছিলাম, ছাগল কিনেছিলাম, ওই ছাগল ভেড়া বাড়িতে পোষা শুরু করলাম। কয়েক বছর পার হয়ে গেল, এই ছাগলের মধ্য থেকে বাচ্চা হলো, তারা বড় হয়ে আবার বাচ্চা দিল। এই রকম হইতে হইতে কয়েক বছরের ভেতরে মেষ ভেড়া দুম্বার একটা পালে পরিণত হয়ে গেল। কয়েক বছর পরে ওই শ্রমিক আমার বাড়ির মধ্যে ফেরার পরে আমাকে ডাকতে বলে, মালিক আমি বিপদের মধ্যে পড়ার কারণে আপনার বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলাম, কিন্তু কয়েক বছর আগে আপনার বাড়িতে কিছুদিন কাজ করেছিলাম, কিছু পারিশ্রমিক আপনার কাছে পাই, যদি মনে থাকে পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। মালিক ডাকতে বলে, শ্রমিক রে শুধুমাত্র কিছু পারিশ্রমিক তোমাকে দেব, ব্যাপারটা এমন নয়, তুমি যেই টাকা আমার কাছে পাইতে ওই টাকা দিয়ে আমি এই যে ছাগল কিনেছিলাম, ভেড়া কিনেছিলাম, এই মেষ ভেড়া দুম্বাগুলো বড় হতে হতে বাচ্চা দিতে দিতে এই যে বিশাল বড় একটা পালে পরিণত হয়ে গেছে, এই পুরো ছাগলের পালটা মালিক হলে তুমি, এই পুরো ছাগলের পালটা আমি তোমাকে দিয়ে দিলাম। যেই কয় টাকা তিনি বেতন পাইতেন ওই কয় টাকাতে ছাগল কিনছেন, ওই ছাগল ভেড়া বাচ্চা দিতে দিতে বিশাল একটা পালে পরিণত হয়েছে। তখন বললেন, এই পুরো পাল তোমার, তুমি নিয়ে নাও, তোমার টাকায় এই পাল হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ
এই কাজটা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ যদি এই কাজটা তোমার কাছে ভালো লেগে থাকে আর যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এই বিপদের মধ্য থেকে রক্ষা করো। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল বলে সাহাবীরা জেনে নাও, এই দোয়াটা ওই যুবকটা করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখের মধ্য থেকে ওই পাথরটা সরতে, এক বিগ পরিমাণ সরে যেতে বিন্দু মাত্র সময় লাগে না।